দেখেন, আগে একটা চাকরি করতাম, যা মাস শেষে নুন আনতে পান্তা ফুরা, এরকমই অবস্থা ছিল আমার। বাড়িতে যে আসবো মাস শেষে, তখন টাকা অন্যের কাছে ধার করতে হইতো। আলহামদুলিল্লাহ, সাহস করে শুরু করার পরে একটা মুরগির খামার আছে, আমার গরুর খামার আছে, আর অলরেডি এখন আমার 120টা প্লাস আমার ভেড়া গারল আছে। এটা তো আপনার মতো শুয়ে বসে থাকলে বা 20,000 টাকার কোম্পানি চাকরি করলেও আমার এটা হতো না। আমি পরিশ্রম করছি বিধায় আমার এটা আল্লাহর রহমতে আজ আমার এই পজিশনে এসে দাঁড়াইছি। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সরকার, গ্রাম গুয়াগাতি, বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি একজন খামারি এবং কৃষকও বলতে পারেন। খামারের শুরুটা আমরা প্ল্যান করি এইভাবে। আমি পূর্বে অন্য কিছু করতাম, চাকরি করতাম, তো চিন্তা করলাম যে একটা কিছু করা খুবই জরুরি, যেটা নিজের বাড়িতে এসে হোক। তখন বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমাদের এই ভেড়া এবং গারলের ভিডিওটা চোখে পড়ে। তো এটা নিয়ে আমরা একটু রিসার্চ করি, বিভিন্ন খামারে যাওয়ার পর তাদের সাথে কথা বলি, তাদের কথার সাথে ভিডিওগুলোতে অনেক মিল পাই। সেই জায়গা থেকে আমরা গারল এবং ভেড়ার একটা প্রজেক্ট করার চিন্তা করি। তখন আমরা বিভিন্ন খামারে ঘুরি, সেখানে ভেড়ার খামার খুবই কমই পাই, দেশীয় যে ভেড়া, আমরা গারলের খামার বেশি পাই। সেই ভিডিওগুলো দেখার পরে এমনি আগ্রহ ছিল, পরে ওগুলোর সাথে করার পরে আমরা দেখলাম আমাদের আগ্রহটা আর একটু বাড়লো, এবং আমরা সবকিছু যাচাই বাছাই করার পরে দেখি না, আসলে ভেড়া এবং গারলের খামার লাভজনক যদি সে পরিশ্রমী হয় এবং যত্নবান হয়। আসলে আমি যখন চাকরি করতাম তখনই চিন্তা করতাম যে বাড়িতে গিয়ে কোনো কিছু করা প্রয়োজন। তখন আমি নিজেই অনেক কিছু ভাবার পরে চিন্তা করলাম, আমার বাড়িতে আসার পরে হয়তো আমার কিছু জমা জমি আছে এবং আমার পুঁজির সংখ্যাও কম। তখন আমি চিন্তা করলাম যে একা কোনো কিছু করলে হয়তো বড় কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না, অনেক চ্যালেঞ্জিং হবে। সেই ক্ষেত্রে আমি আমার যারা আশেপাশে বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক এবং বিশ্বাসী, তাদের সাথে যোগাযোগ করার পরে তাদেরও আমি সাড়া পাই। সেই জায়গা থেকে আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের এই ভেড়া সম্পর্কে ওদেরও বলি, ওদেরও আগ্রহটা বেশি হয়। তখন আমি বন্ধু বান্ধব নিয়ে আমাদের এই প্রজেক্টটা শুরু করি। সেই জন্যই আমাদের প্রতিষ্ঠানটার নামও বন্ধু এগ্রো। আমি ভেড়াগুলো যখন কিনি তখন বিভিন্ন খামার আমি ভিজিট করি। তখন আমি খামার ভিজিট করার পরে খামার থেকে কিছু নিতে পাইছি, আর বেশিরভাগ কিনতে হয়েছে আমাকে হাট বাজার থেকে, কারণ দেশীয় ভেড়ার খামার খুবই কম ছিল। যদি থাকতো আমি বেশ সবগুলা খামার থেকে নেওয়ারই চিন্তা করতাম, কারণ খামারের ভেড়াগুলা সবসময় ফ্রেশ থাকে। ওরা প্রতি 6 মাস পর পর পিপিআর ভ্যাকসিন করে, ঠান্ডার ভ্যাকসিন করে, ওষুধ খাওয়ায়, এবং যে কৃমির ডোজগুলো থাকে সেগুলো খামার থেকে নিতে পারলে আমাদের বেশি উপকৃত হতাম। খামার থেকেও নিতে পারছি কিছু, বাদ বাকি সবগুলা বিভিন্ন হাটে থেকে, আমাদের সিরাজগঞ্জে যে সমস্ত হাটগুলো আছে, চান্দাইকোনা আছে, দিকে নওগাঁ বাজারে ছিল, তালগাছি, এই সমস্ত হাট থেকে আমাদেরকে ভেড়াগুলা কালেকশন করতে হয়েছে। ভেড়াগুলো আমি বিগত 1 বছরই হয়ে গেছে, প্রায় হয়তো 2-1 মাস কম থাকতে পারে। 1 বছর আগে আমি ভেড়াগুলো হাটে থেকে কিনি। আর আপনি প্রথম যখন যে কোনো প্রাণী হাট বাজার থেকে কিনে নিয়ে আসবেন, অবশ্যই সে প্রাণীগুলাকে জীবাণুনাশক যে একটা স্প্রে থাকে সেগুলো স্প্রে করতে হবে, এবং কেনা ভেড়া আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে সেগুলো, কিছু ভেড়া আছে অসুস্থ থাকতে পারে, ভেড়া বা যে কোনো প্রাণী হোক, হাটে থেকে আনার পরে একসাথে রাখা যাবে না। প্রথমত আগে কমপক্ষে 10 থেকে 15 দিন ওদের যে একটা আছে, হোম কোয়ারেন্টাইন বলেন আর ভিন্ন জায়গা বলেন, সেখানে রেখে দেখবেন যে ওরা যদি এখন ঠিক আছে, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়, সুস্থ আছে, তখন আপনার আরো যে খামারের ভেড়া বা ছাগল বলেন, ওদের সাথে তখন মিশিয়ে দিতে পারেন। আর এর মধ্যে যদি কেউ একটু অসুস্থ, জ্বর ঠান্ডা থাকে, ওদের সেই অনুপাতে আপনি জ্বর ঠান্ডা ট্রিটমেন্ট করবেন, বা পাতলা পায়খানা থাকতে পারে। নতুন জায়গা আসার পরে বিভিন্ন একটু টুকটাক কিছু সমস্যা হতে পারে। তো এই সমস্যার কারণে আপনি ভয় পাওয়ার কিছু নাই। মানুষও যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে একটু ঠান্ডা জ্বর বা আবহাওয়া অ্যাডজাস্টের বিষয়ে অস্বস্তি থাকে, প্রাণী ওদেরও একই সমস্যা। নতুন জায়গা আসলে আপনার, যেহেতু হাটে থেকে নিয়ে আসছে, এমনও লোক আছে জীবনে ওকে ঠান্ডার ওষুধও খাওয়ায়নি এবং পিপিআরও করেনি, কৃমির ডোজও করেনি। আমরা তো হাটে থেকে এগুলো বোঝার উপায় নেই। খামার হলে আপনি খামার থেকে নিয়ে আসছেন, বলছে যে ভাই এগুলা 6 মাস আগে পিপিআর করা হয়েছে, আবার 6 মাস পরে করতে হবে, আপনি বাসায় নিয়ে করবেন। তখন একটা ছিল। আমরা একটা কথা আপনাকে বলি, যে ভেড়াগুলা খামার থেকে নিয়েছিলাম, আমরা সিরাজগঞ্জের একটা ভাইয়ের খামার থেকে নিয়েছিলাম, ওর ভেড়াগুলো আমাদের এখানে আসার পরেও টুকটাক 2-1টা অসুস্থ হয়েছিল, কিন্তু বাকিগুলা আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ ছিল। এবং যেগুলো আমরা হাটে থেকে কিনি সেখানে বেশিরভাগ ভেড়াই আমাদের অসুস্থ হয়ে পরে এগুলো আবার ট্রিটমেন্ট দিয়ে ঠান্ডা জ্বর কাশি, দেখা যায় যে অনেকগুলা ভেড়া ছিল লম্বা, বেশ 2 মাস 2.5 মাস 3 মাস পর্যন্ত এই কাশি ছিল। কাশতে কাশতে মনে করেন যার অবস্থাই খারাপ, মানে ঠান্ডাটা বসে যায়, এরকম অবস্থা। ভেড়ার খাবার নিয়ে আসলে টেনশন করার মতো কিছুই নেই। মানুষ যেরকম বাসকুস করে, এই ভেড়ার প্রাণী এর কোনো বাসকুস নাই। আপনি দেখতে পারেন যে আমার ভেড়াগুলাকে আমি যেভাবে চরে, নদীর চর বা পরিত্যক্ত জায়গাতে আপনি গাছের পাতা বলেন, ওকে মানে পচা দশা যা আছে সব খায়ও, ভেড়ার মুখে বাসে এমন কোনো কিছুই নেই। আপনি খাবার নিয়ে, ভেড়ার খাবার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমাদের এখানে নদীর কিছু চর আছে এবং আমাদের কিছু জমিনও রাখা আছে রিজার্ভ। আর বাদ বাকি সময় মাঠে খায়, মাঠে খেয়ে আসে। সবুজ ঘাস এবং কাঁচা ঘাস এগুলাই ওর জন্য বেস্ট খাবার। এর বাহিরে আপনাকে দানাদার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি পেট ভরে আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন, তাহলে আর আপনাকে কিছু খাওয়াতে হবে না। আমাদের এই খামারটা যেহেতু বন্ধু বান্ধব মিলে আমরা করছি, বন্ধু এগ্রো নামে, সবার তো এখানে এসে পরিচালনা করা বা দেখাশোনা করা সম্ভব না, সবাই ব্যস্ত থাকে। আর আমি যেহেতু গ্রামে থাকি, সেই ক্ষেত্রে সবাই সিদ্ধান্ত নেয়। আর আমারও ইচ্ছা যে আমি এখানে আছি, এটা আমি দেখাশোনা করি। সবাই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি এটা 24 ঘন্টা আমি নিজে দেখাশোনা করি, এবং আমার সাথে
সাথে যে আরেকটা লোক আছে উনি আমাদের মাঠে আপনার ভেড়ার খামারে রাখাল হিসেবে থাকে, 24 ঘন্টা কাজ করে। আর আমি যতক্ষণ সময় পাই সারাক্ষণ এই খামারের সাথেই লেগে থাকি। কারণ আপনি একটা কথা আছে এখানে যে আপনি যদি সম্পূর্ণ লোকের উপর নির্ভরশীল হন তাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্তই বেশি হবেন। আপনি যদি দিনে 2 ঘন্টা সময় সকাল বিকাল ভেড়াগুলো চেক আপ করেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আমি এই খামারের পাশাপাশি আমার একটা মুরগির খামার আছে ছোট পরিসরে, লেয়ার মুরগি, এবং বাড়িতে গরু অল্প কয়েকটা গরু আছে, এবং মাঠে আমার কিছু বাগান করা আছে, কলার বাগান আছে। এগুলো নিয়েই আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আপনাদের যে বললাম সেটা হলো আমি একজন কৃষক, আমার মাঠে কলা বাগানও আছে। যখন আমি দেখলাম যে কলার গাছ যে কোনো জায়গাতেই হয়, আমি ভেড়াকে খাওয়ানোর জন্য এই ক্ষেত্রে আমরা বাউন্ডারি করি। তো পরে চিন্তা করলাম যে যেহেতু বাউন্ডারি করছে শুধু ঘাসের জন্য, এখানে তো অন্য কোনো আবাদ করবো না। তখন আমি প্ল্যান করি যে এই ক্ষেতে চতুর্পাশ দিয়ে এবং মাঝখান দিয়েও কিছু কলা গাছ লাগাই। কলা গাছ লাগালে মূলত আমার এই জায়গাগুলো থেকে যে একটা সাপোর্ট পাবো, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা কলার কাঁধি আছে, এরকম আমার এই ক্ষেতে প্রায় 150টার উপরে কাঁধি আছে। এটা আমি দুইটা কারণে লাগাই। একটা হলো এটা থাকলে এখানে প্রাণীগুলো যে আপনার এই গাছের যে ছায়া পাবে, এখানে একটা অক্সিজেনের ব্যাপার স্যাপার আছে। আর দ্বিতীয়ত ছায়া থাকবে, ছায়াযুক্ত জায়গায় ওদের ক্লান্তি লাগলে ওরা এসে আমার এই গাছের নিচে কিন্তু ওরা আরামসে শুয়ে থাকবে। ওদের জন্য আমার এক্সট্রা যে ছায়া ব্যবস্থা করা সেটা করতে হবে না। আর দ্বিতীয়ত এখান থেকে যদি আমার এই ক্ষেতে 150টা কলার গাছ থাকে, তার মানে আপনি 150টা কাঁধেই হবে। আর সেখান থেকে ভালো পরিসরে একটা আমি ফিডব্যাক পাবো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার রেজাল্ট কিন্তু অলরেডি আমাদের 1 বছর বয়স হয়নি খামারের, তারপরে প্ল্যান করে লাগাই, এখন অলরেডি আমরা ফল পাওয়া শুরু করে গেছি এবং ফলও আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি। এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমরা মূলত 1 বছর হয় নাই, 1 বছর হয়েছে। এর মধ্যে আমরা 2 সেট বাচ্চা পাইছি। প্রথম সেটের বাচ্চাগুলো অলরেডি প্রায় ওদের বয়স 6 মাসের কাছাকাছি হয়ে গেছে, আর দেখা যাবে সর্বোচ্চ ওদের বয়স 4-5 মাস হলে ওরা হিটে চলে আসবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় সেটের যে বাচ্চাগুলো সেগুলাও ইনশাল্লাহ অনেকটাই ভালো, আপনাদের দেখাইলাম একটু আগে। যেগুলো আমরা 1 বছরের মধ্যে 2টা সেট বাচ্চা পাইছি। এটা আমরাও আগে পূর্বেও জানতাম বছরে ভেড়া বা ছাগল 2 বছরে 2 বার বাচ্চা দেয়, এটা সত্যি। আপনি যদি সঠিক পরিচর্যা করেন ওরা 5 মাস পর পর বাচ্চা দেয়। আপনি ভেড়া বাচ্চা দেওয়ার পরে ওরা যখন হিটে আসার পরে 5 মাস পরেই বাচ্চা দেয়। এভারেজ আপনার 6 মাসের মধ্যেই ওরা বাচ্চা কমপ্লিট হয়ে যায়, বছরে 2 বার অনায়াসে বাচ্চা পাবে না ভেড়াতে। এই জন্য হলো আপনার লাভজনক যে ভেড়া বছরে 2 বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2টা-3টা করে বাচ্চা দেয়। তাহলে একটা ভেড়া যদি বছরে 2 বার বাচ্চা দেয় তাহলে কিন্তু দেখা যায় এভারেজ 4টা থেকে 5টা বাচ্চা আপনি একটা ভেড়া থেকে পাচ্ছেন। আর যদি যত্ন করে সেই বাচ্চাগুলো আপনি যত্ন সহকারে রাখতে পারেন, একটা ভেড়া থেকে আপনি বছরে দেখা যায় যে 5টা-4টা বাচ্চা পেয়ে যাবেন। মারা যাওয়ার কথা যেটা বললেন, ভেড়ার বাচ্চা বলেন ছাগলের বাচ্চা বলেন, স্বাভাবিক মারা যাবেই, যার জীবন আছে সে মারা যাবে। কিন্তু সেটা যদি আপনার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনার খামার টিকাতে পারবেন না। তার প্রথমত কারণ হলো আপনি বাচ্চা, ভেড়ার বাচ্চা বলেন আর মানুষের বাচ্চা বলেন, ছোট যে নবজাত তার যত্ন একরকম আর বড়টার যত্ন কিন্তু একরকম। এখন যদি আপনি মনে করেন যে খামারে ভেড়া বাচ্চা দিছে, বাচ্চা হয়েছে, ফুল পড়ে গেছে, আর তো কোনো কাজ নেই, আপনি মা বাচ্চা বড়গুলা সবগুলো একসাথে রেখে দিচ্ছেন। এখন ওই বাচ্চাটা কিন্তু হেঁটে হেঁটে ওর মায়ের কাছে যাওয়াই কঠিন। ওর মা চলে গেছে একদিকে, ও 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, ওর দুধই খেতে পারে নাই। এখন আপনিই বলেন যে একটা ছোট বাচ্চাকে যদি তার মা প্রতি 10 মিনিট 20 মিনিট পর পর দুধ খাওয়ায়, তারপরেও সে কান্না করে, মানে পেটে খিদা লাগছে। আর আপনি এই ভেড়ার বাচ্চাটা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, সে দুধ খাওয়াতে দূরের কথা, তাকে মাকেই খুঁজে পাচ্ছে না। লং টাইম এরকম করতে করতে ও দেখা যায় দুর্বল হয়ে ধীরে ধীরে বাচ্চাগুলো মারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাচ্চার বিছানা একরকম এবং বড়টার বিছানা একরকম, বাচ্চার আবহাওয়া একরকম, বড়টার আবহাওয়া একরকম। এক কথায় বলতে গেলে বাচ্চার ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1 মাস ওই বাচ্চাটার পিছনে মানুষের বাচ্চার মতো যত্ন করতে হবে। ওর বাসস্থানটা সুন্দর, শুকনা এবং পরিষ্কার থাকতে হবে। ও যেখানে থাকবে মশার দিন হলে ওকে মশারি টানাতে হবে। মশারি যদি না টানানো যায় তাহলে ওকে মশা কামড়েই আক্রান্ত করবে। আর দ্বিতীয়ত ছোট বাচ্চা হলে মা এবং বাচ্চাকে সম্পূর্ণ একটা নির্দিষ্ট আলাদা জায়গায় রাখবেন, যেন মা তার বাচ্চাকে একটু পর পর দুধ খাওয়াতে পারে। এবং আর একটা কাজ করবেন, সেটা যখন রাতের বেলা লম্বা টাইম থাকে, মা শুয়ে থাকে, বাচ্চা কিন্তু খিদা লাগে, পারলে মাঝে মাঝে রাতে 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটু মারে উঠায় দিলে বাচ্চা কিন্তু দুধ খাওয়ার সুযোগ পাবে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন বা না জেনে থাকেন তাহলে আপনার বাচ্চা নির্ঘাত মারা যাবে। আপনি ঘাস ধরা পর্যন্ত একটু কষ্ট করলেই আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা মারা যাবে না। আর আমাদের বাচ্চাও কিছু মারা গেছে, আমরাও পাগল হয়ে গিয়েছিলাম। পরে যখন প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আমরা বুঝতে পারি এবং বিভিন্ন খামারির সাথে পরামর্শ করার পরে আমরা বুঝতে পারি, এখন আলহামদুলিল্লাহ আমাদের ভেড়া বা যাই বলেন এগুলার মৃত্যুর হার নাই বললে চলে। তবে মৃত্যু যেহেতু প্রাণী, মারা যাবেই 2-1টা, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় আমরা অনেক ভালো আছি। আপনি যেহেতু বলতেছেন আপনার চ্যানেলে ভিডিও দেওয়ার পর অনেক ভাই আপনাদের ফোন দিয়েছে তো ভেড়ার বাচ্চা এবং ভেড়া কেনার জন্য, যেহেতু আমি পূর্বে নাম্বার দিছিলাম না, এখন আপনি নাম্বার দিয়ে দেন আমাদেরটা। যদি কোনো ভাইয়ের খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমরা চেষ্টা করব তাদের ভেড়া এবং বাচ্চা দেওয়ার জন্য। আর আমরা যেহেতু পূর্বে খুবই কষ্ট করেছি, ভেড়া আমরা খামার খুঁজে পাইনি, তো আশা করি যে সমস্ত ভাইদের খুবই প্রয়োজন ওনারা আসলে আমরা তাদের চেষ্টা করব তাদের এই কষ্টটা যেন না হয়, আমাদের খামার থেকে আমরা কিছু
ভেড়া তাদের জন্য রাখবো ইনশাল্লাহ। আর যদি যে কোনো ভাই তাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় খামার সংক্রান্ত এবং ভেড়া গারল যে কোনো বিষয়ে যদি তাদের কোনো কিছু জানার থাকে, আমাকে আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় ফোন দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য, যেন আপনারাও ইনশাল্লাহ কিছু না কিছু করতে পারেন। আমাদের এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো, মূলত উদ্দেশ্য আমাদের আমরা কিছু করি এবং আমাদের সাথে দেখা দেখিতে যেন আমাদের দেশে অনেক হাজারো বেকার যুবক ভাই আছে, তারা যেন কিছু করতে পারে আর তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি। সেই লক্ষ্যে আমরা এই মাঠে এসে কৃষির সাথে এবং বিভিন্ন খামারের সাথে আমরা জড়িত। আমাদের অলরেডি 2 জন আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, তাদের একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমাদের টার্গেট এটাই যেন আমরা যে করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের দেখা দেখিতে যেন আরো 2-4 জন নিয়ে তারা কিছু করে তারাও ভালো থাকে। আমাদের মূলত উদ্দেশ্য এটাই যে আমাদের দেখা দেখিতে যেন আরো 2-4-10 জন করতে পারে এবং তারাও স্বাবলম্বী হতে পারে।